আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে চলে আসলাম মিষ্টি কুমড়ার চাক ভাজি। দেখতেও যেমন সুন্দর, খেতে অনেক মজা। তো চলুন শুরু করি। এর জন্য আমি এক টুকরা মিষ্টি কুমড়া নিয়ে এটাকে সুন্দর করে কেটে 3 পিস করে নিয়েছি। এটাকে এখন কিছু মশলা দিয়ে মাখিয়ে রেডি করে নেব। তো এর জন্য আমি প্রথমে এতে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ। এখন এতে দিয়ে দেব মরিচ গুঁড়া সম পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। আর এই জিরা গুঁড়াটা এটা স্বাদটা দ্বিগুণ করে দিবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। কম বেশি হলে অ্যাডজাস্ট করে নেওয়া যায়, এজন্য লবণের পরিমাণটা সঠিকভাবে বলা যায় না, এটা রান্নার সময় অ্যাডজাস্ট করে নিলেই হয়। তো মাখাতে মাখাতে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ। আর পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তো এই তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে আমি মিষ্টি কুমড়ার চাক ভাজিগুলো সাজিয়ে দিয়ে দেব। চুলার হিটটা লো মিডিয়ামে রাখতে হবে যাতে সুন্দর করে ভিতরটাও সিদ্ধ হয়। হাই হিটে রাখলে পুড়ে যাবে কিন্তু ভিতরটা হবে না। এই তো আমার এক পাশ হয়ে গিয়েছে ভাজিটার। এখন এটাকে আমি আলতো হাতে একে একে উল্টিয়ে দেব। আর এই কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে যাতে ভাজিগুলো ভেঙে না যায়। খুব সাবধানের সহিত এই কাজটা করতে হবে। উল্টিয়ে দেওয়া শেষ। এই যে উল্টিয়ে পাল্টিয়ে দেখেন কত সুন্দর কালার আসছে আমার চাক ভাজিটার। রেডি হয়ে গেছে। এখন এটা আমি একে একে উঠিয়ে সার্ভ করে নিই। এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। খুব সাবধানতার সহিত ওঠানোর পরেও ভেঙে ভেঙে যাচ্ছে। তো এই তো দেখেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে আমার কুমড়া ভাজিটা, মিষ্টি কুমড়ার চাক ভাজি। আল্লাহ হাফেজ।